প্রস্তাবিত লেবার প্যাকেজকে না বলুন ও ন্যূনতম মজুরি বাড়ানো হোক এমন স্লোগানের পাশাপাশি নানা দাবি সম্বলিত ব্যানারে শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নামেন হাজারো নাগরিক। কেউ কেউ ক্ষমতাসীন সরকারের রাজনীতিবিদদের মুখোশ পরেও যোগ দেন বিক্ষোভে। দেশটির শ্রমিক ইউনিয়নের আহ্বানে সাড়া দিয়ে এতে অংশ নেন শিক্ষক, গবেষক ও সমাজকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। ক্ষমতাসীন মধ্য ডানপন্থী সরকারের নানা পদক্ষেপে ক্ষোভে ফুঁসছেন পর্তুগিজরা। তারই ধারাবাহিকতায় সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে এই বিক্ষোভ বলে জানান অংশগ্রহণকারীরা। আইনটি পাশ হলে কর্মী ছাঁটাই আরও সহজ হবে বলে দাবি তাদের। সেই সঙ্গে স্তন্যপান করানো নারীদের কাজের ক্ষেত্রে নমনীয়তা কমানো ও গর্ভপাত পরবর্তী শোকের ছুটি কমানোর প্রস্তাবেরও কড়া সমালোচনা করেন তারা। সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধেই আজকে আমাদের এই বিক্ষোভ। নতুন প্রস্তাবে উৎপাদনশীলতা বাড়ানোর নামে সরকার কর্মীদের স্বাভাবিক অধিকার কেড়ে নিতে চাইছে। সেই সাথে 12 বছরের কম বয়সী শিশুর মায়েদের প্রচলিত অধিকারও খর্ব হবে সরকারের নতুন প্রস্তাবে, যা মোটেই কাম্য নয়। আমি সত্যি বেশ উদ্বিগ্ন। কখনো ভাবিনি ঐতিহাসিক 25 এপ্রিল বা স্বাধীনতার 50 বছর পর এমন সব সাধারণ ইস্যুতেও আমাদের রাস্তায় নামতে হবে, যেগুলো প্রত্যেক নাগরিকদের স্বাভাবিক অধিকার হিসেবে সংবিধানে সুরক্ষিত। সরকার সাপ্তাহিক কর্মঘণ্টা 50 ঘণ্টা করতে চাইছে, সেই সাথে স্বাভাবিক মায়েদের অধিকারে আঘাত হানছে, যেগুলো মোটেও মেনে নেওয়া হবে না। বিক্ষোভকারীদের সংখ্যা অন্যান্য বিতর্কিত কয়েকটি বিলের মতো এটিও সংসদের প্রধান বিরোধী দল ডানপন্থী সেগার সমর্থনে পাশ হবে। তাই দাবি মানা না হলে 11ই ডিসেম্বর সারা দেশে সাধারণ কর্মবিরতির ঘোষণা দিয়েছে তারা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।